দ্বাদশ পাতা খুলতেই হাত থামে। আজ অন্বিতার প্রথম স্কুলে যাওয়ার দিন। সকাল থেকে ও খুব চুপচাপ, নতুন ইউনিফর্মটা পরে চুপ করে বসে আছে। ওর ছোট্ট হাত দুটো কাঁপছে। অন্বিতা জিজ্ঞেস করে, আন্টি, নতুন স্কুলে কি কেউ আমার সঙ্গে কথা বলবে? আমি ওর মাথায় হাত বুলিয়ে বলি, তোর মতো মিষ্টি মেয়ের সঙ্গে সবাই কথা বলবে সোনা, তুই ভয় পাবে না। রিহান এসে দাঁড়ায় দরজায়। ও অন্বিতার হাত ধরে বলে, চল রে মেয়ে, আজ তোর বড় দিন। আমি আর আন্টি দুজনেই তোকে ছেড়ে আসব। স্কুলের গেট পর্যন্ত যাই। অন্বিতা আমার হাত শক্ত করে ধরে আছে, বারবার পেছন ফিরে তাকায়। অন্বিতা ফিসফিস করে বলে, আন্টি, তুমি কি আমার জন্যে আসবে? আমি ওর চোখে চোখ রাখি। আসবো সোনা, প্রতিদিন আসবো, তুই ভয় পাবি না। ও ভেতরে চলে যায়। ছোট্ট পিঠটা ধীরে ধীরে মিশে যায় অন্য শিশুদের ভিড়ে। আমার চোখ ভিজে আসে। রিহান আমার হাত চেপে ধরে, বলে, কাঁদছিস কেন? ও ঠিক হয়ে যাবে, ও তোর মেয়ে, ও শক্ত হবে। বিকেলে অন্বিতা ফিরে আসে, দৌড়ে এসে আমার বুকে মুখ লুকায়। তারপর ফিনে তুলে বলে, আন্টি, আমার বন্ধু হয়েছে, ওর নাম রিয়া, ওকে আমি বাবার গল্প বলেছি। আমি কিছু বলার আগেই অন্বিতা আবার বলে, রিয়ারও বাবা নেই, ওর বাবাও আকাশে থাকে। আমরা দুজনে ঠিক করেছি একসাথে তারাদের দেখব। আমি ওকে জড়িয়ে ধরি। বুকের ভেতরটা কেমন করে ওঠে। রাতে অন্বিতা ঘুমিয়ে পড়লে আমি ছাদে যাই। রিহান সেখানে বসে আছে, পাশে বসি। অনেকক্ষণ চুপ করে থাকি। রিহান আমার হাত ধরে, ধীরে ধীরে বলে, অনি, আমি অন্বিতাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করেছি। ওকে দেখলে মনে হয় ও যেন আমারই মেয়ে। আমি ওর দিকে তাকাই। রিহান চোখ নামিয়ে নেয়, তারপর আবার আমার দিকে তাকিয়ে বলে, অনি, আমরা কি বিয়ে করব? অন্বিতাকে নিয়ে একটা পরিবার গড়ব? চুপ করে যাই। হঠাৎ মনে পড়ে আরিয়ানের শেষ চিঠির কথা। রিহানকে ভালোবাসিস, ওর সাথে সুখী থাক। আমি আকাশের দিকে তাকাই। একটা তারা খুব উজ্জ্বল করে জ্বলছে। আমি ফিসফিস করে বলি, হ্যাঁ রিহান, আমি রাজি। রিহান আমাকে জড়িয়ে ধরে, ওর চোখে জল। আমি ওর কাঁধে মাথা রাখি। সেদিন রাতে ডায়েরির দ্বাদশ পাতা খুলি, কলম হাতে নিয়ে থমকে যাই। তারপর লিখি, আরিয়ান, আজ আমি রিহানের প্রস্তাবে রাজি হয়েছি। তুই যা চেয়েছিলিস তাই হবে। আমি সুখী হওয়ার চেষ্টা করব, অন্বিতাকে নিয়ে, রিহানকে নিয়ে, তোর স্মৃতি বুকে নিয়েই। লেখা শেষ করে জানালার বাইরে তাকাই। পেয়ারা গাছটায় একটা পাখি বসে আছে, একলা। অনেকক্ষণ তাকিয়ে থাকে আমার দিকে, তারপর উড়ে যায়। অন্বিতা ঘুমের মধ্যে ডাক দেয়, বাবা, বাবা। আমি ওর পাশে গিয়ে শুই, ওকে জড়িয়ে ধরি। ফিসফিস করে বলি, বাবা আছে সোনা, সব সময় আছে। কাল খুলব ত্রয়োদশ পাতা। ততক্ষণে রিহানের সাথে বিয়ের তারিখ ঠিক করব। অন্বিতাকে বলবো ও এখন থেকে আমাদের মেয়ে। হঠাৎ মনে হয়, আরিয়ান কি সত্যি এটা চেয়েছিল, নাকি ও শুধু লিখেছিল কারণ ও চলে যাচ্ছিল? জানি না, জানি শুধু জীবন এগিয়ে চলে, থামে না। আর আমাদেরও থামার উপায় নেই।